প্রায় এক সপ্তাহ ইন্টারনেট পাওয়ার পর আমি গতকালকে খুব ভালোভাবে দেখলাম যে আসলে আমাদের শিক্ষার্থীদের উপর কীরকম একটা নির্যাতন বা বর্বরতা শুরু হয়েছে। সত্যি কথা বলতে চাই, আসলে এটা মেনে নেওয়ার মতো নয়। এবং আমার রাত 1টার সময় যখন আমি দেখি, আমি নিজেও অবাক যে এটা কীভাবে সম্ভব। ভাই, সেনাবাহিনী যাদেরকে আমরা এত ভালোবাসি, যাদেরকে নিয়ে আমরা এত গর্ব করি, সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি আমরা এত গর্ব করি, ভাই কীভাবে আপনারা এই সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি করতে পারেন? আপনাদেরও তো সন্তান আছে, তাই না? আপনারা কি পারবেন? ওদের মধ্যে তো আপনার সন্তান থাকতে পারতো, বা আপনার আত্মীয় স্বজনও তো থাকতে পারতো। তাহলে আপনারা কীভাবে পারেন? এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। আমি জানি না যে আসলে শেষ কী হবে, তবে সত্যি কথা এটা আসলে সত্যি মেনে নেওয়ার মতো, এটা কখনোই মেনে নেওয়ার মতো নয়। জাস্ট একবার চিন্তা করে দেখুন যে শিক্ষার্থী আমাদের যে আন্দোলন, এটা কি আসলে এটা আসলে এটা অযৌক্তিক ছিল? আপনারা এখন নিজেরাই বলতেছেন যে এটা যৌক্তিক ছিল। তাহলে কেন এতগুলো মানুষকে আপনারা মারলেন? কেন, কি দরকার ছিল বলুন? আন্দোলন তো অন্যভাবে দমাতে পারতেন, তাই বলে এইভাবে জীবনটা নিলেন। কি বলবো আর, আসলে আমি নিজেই না মানে আমি কীভাবে, ভাই এটা কীভাবে সম্ভব? মানে কীভাবে আপনারা পারলেন? যাই হোক, আসলে জানি না যে আসলে কী থেকে কী হয়ে যাবে। ইউনিভার্সিটি বন্ধ, সব কিছু একদম বন্ধ, আতঙ্ক। আগের মতো আর পরিবেশ খুঁজে পাই না, প্রকৃতির মাঝে আর ভালোবাসা খুঁজে পাই না, সব কিছু শুধু নিরানন্দ। কাজটা আসলে সত্যি ঠিক হয়নি। এবং আমি এটাও জানতাম যে আসলে পরিস্থিতি ঠান্ডা হলে যারা এসব আন্দোলন করতেছে তাদের সবাইকে যে খুঁজে খুঁজে ধরবে, বের করবে, এটা আমি জানি। এটা আমি আগে থেকে আন্দোলন করতাম, জানি না যে আসলে যারা যেসব শিক্ষার্থীরা আন্দোলন করতেছে কী আছে আসলে তাদের ভাগ্যে। আপনারা সবাই সাবধানে থাকবেন এবং দয়া করে প্লিজ এসব বন্ধ করার সময়, এখন এসব নিয়ে ঠিক না। এটা 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 কখনোই কাম্য না, এটা কখনো ঠিক হয়নি।